হ্যালো এভরিওয়ান, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর মধ্যে চাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি, যেটা হচ্ছে নিরামিষ দিনে একদম অসাধারণ লাগে। তো তার জন্য দেখো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে কিছুটা সাদা তেল। আমি সাদা তেল দিয়েছি, তোমরা সরষের তেল চাইলে সরষের তেলও দিতে পারো। এবার আর চাল কুমড়োগুলোকে একদম ছোট ছোট করে আমি কেটে নিয়েছিলাম, যেরকম করে আমরা লাউ ঘন্টের জন্য লাউ কাটি ওরকম করেই আর কি কেটে নিয়েছি। তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কীরকম করে আর কি সবজিগুলোটাকে কেটেছি। চাল কুমড়োটাকে এবার এই তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। চট জলদি হয়ে যায়, মানে ওয়ান পট রেসিপি তোমরা বলতে পারো। এই একটা রেসিপি দিয়ে হচ্ছে তোমরা দুপুরের মিল বা হচ্ছে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, বা হচ্ছে রাতে ডিনারেও কিন্তু এটা খেতে পারো। তার জন্য দেখো চাল কুমড়োগুলোকে এবার দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এগুলোকে একটু ভাজা ভাজা হতে দেবো। এটা ভাজার সময় এর মধ্যে আমি অল্প লবণ দিয়ে নেব। চাল কুমড়োগুলো আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। চাল কুমড়োটা ভাজার সময় কিন্তু অল্প লবণ দিয়ে আমি এটাকে ভেজেছিলাম। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু যখনই ভাজবে একটু লবণ দিয়ে ভাজবে। এবার দেখো আবার কড়াইতে নিয়ে নিচ্ছি হচ্ছে সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ঘি। তোমরা চাইলে রান্নাটা কিন্তু পুরো ঘিতেও করতে পারো। এবার দিয়ে দিলাম হচ্ছে এলাচ, কিছুটা এলাচের মধ্যে দিলাম। এবার হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দেব, দিয়ে হচ্ছে এটাকে একটু ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে কাজু আর হচ্ছে কিশমিশ এটা দিয়ে এটাকে ভালো করে ভাজবো। চাল কুমড়োর এরকম রেসিপি তোমরা কখনো খেয়েছো নাকি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়েই করবে। এবার চালটাকে হচ্ছে ভালো করে জলে হচ্ছে ধুয়ে জলটা ঝরিয়ে চালটাকে রেখে দেবে। চালটাকে হচ্ছে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবে, দিয়ে হচ্ছে ভালো করে জলটা ঝরিয়ে নেবে। দিয়ে এবার চালগুলোকে দিয়ে এই ঘি আর তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো। চালগুলো ভালো করে ভাজা হয়েছে নাকি কী করে বুঝবে, দেখবে চালের হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা সাদা মতন হয়ে গেছে, তখনই বুঝবে চালটা ভালো করে ভাজা হয়ে গেছে। চালের পরিমাণটা আমি চাল কুমড়ো যতটা নিয়েছি, মানে সেদ্ধ করার পরে যেই পরিমাণটা বেরিয়েছে সেই পরিমাণই আমি আর কি চাল নিয়েছি। তো তোমরা চালের পরিমাণটা কম বেশি করতেই পারো, সেভাবেও করতে পারো। আমি আর কি যেই মাপটা নিয়েছি সেটাই আর কি তোমাদেরকে বললাম। এবার দেখো চালগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লবণটা দেওয়ার সময় মাথায় রাখবে, যেহেতু চাল কুমড়ো ভাজা আর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো ওইভাবে হচ্ছে লবণটা বুঝেই আর কি দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ, আর কালারটা যাতে ভালো হয় তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না চাইলে নাও ইউজও করতে পারো, এমনি হলুদ দিয়েও করতে পারো, বা অনেকে হলুদ ছাড়াও করতে পারো। সাদা আমার সাদা মানে এই রেসিপিটা আমার ঠিক সাদা পছন্দ হয় না, তো আমি এর মধ্যে একটু হলুদ আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এভাবে দিয়ে দিই। দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ভাজবো। দেখো আমার তেলও ছেড়ে দিয়েছে, চালটা বললাম চালটা দেখবে কালার চেঞ্জ হয়ে গেছে। তোমরা বুঝতেই পারবে, যেরকম আমরা পোলাও রান্না করার সময় চালটাকে ভেজে নিই ওরকম করেই আর কি চালটাকে ভালো করে ভেজে নেবে। নিয়ে এবার হচ্ছে যে চাল কুমড়োটা ছিল, যেটা হচ্ছে তেলের মধ্যে আমি ভালো করে ভেজে একদম সেদ্ধ মতন করে নিয়েছিলাম, সেই লবণ দিয়ে সেই চাল কুমড়োটাকে এবার এর মধ্যে দেব। দিয়ে হচ্ছে এটাকে সব কিছুর সাথে ভালো করে চালের সাথে এই আর মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এগুলোকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো চালগুলো দেখে বুঝতে পারছো সাদা সাদা হয়ে গেছে, আর চালগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো এখন ভালো করে ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে জল, আর জলটা কিন্তু গরম জল দেবে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল আমি অ্যাড করে দিলাম। জলটা খুব বেশি দেবে না, জলটা একটু 1.5 বাটি বলেছি, তার থেকে একটু কম, মানে একটু কম বেশি লাগতেই পারে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি জলের পরিমাণটা কতটা দিয়েছি। সবজিগুলো আমার এত খুব জলে ডুবে যাবে না, এরকম পর্যায়ে জলটা দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে হচ্ছে মিডিয়াম ফ্লেমে রেখে এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবে। এবার এর মধ্যে আমি একটু আদা অ্যাড করে দেবো। আদাটা আমার প্রথমে চাল ভাজার সময় দিয়ে দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। তো আদাটা যদি তোমরা পছন্দ না করো, আদাটাকে কিন্তু স্কিপ করেও যেতে পারো। আদার পরিমাণটা খুবই কম দিয়েছি, একটা ছোট টুকরো আদা দিয়েছি, দিয়ে হচ্ছে এটাকে ভালো করে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আবার হতে দেবো। যেহেতু এটা নিরামিষ রান্না, এবার এটাকে ঢাকা দিয়ে হতে দেবো। তারপর নামানোর আগে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে চিনি। রান্নাটা হচ্ছে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর সাথে হচ্ছে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাল কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে কেউ নতুন ভিজিট করে থাকো, তো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো ফ্রেন্ড, কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা কি কখনো এইভাবে ট্রাই করে দেখেছো চাল কুমড়ো আর গোবিন্দভোগ চাল দিয়ে এরকম একটা রেসিপি? যদি করে থাকো, কিভাবে করেছো সেটাও আমাকে জানিও। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।